হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন, তিনি একজন নারী উদ্যোক্তা। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন রৌনক আরা, একজন নারী উদ্যোক্তা। আজ আমরা জানবো তার জানা অজানা সকল তথ্য। তিনি কিভাবে একজন নারী উদ্যোক্তা হয়ে উঠলেন, একজন সফল নারী উদ্যোক্তা, সে গল্পটাও কিন্তু আমরা শুনবো, এবং পুরো অনুষ্ঠান জুড়ে কিন্তু তিনি আমাদের সাথে থাকবেন। চলুন দর্শক, দেখে নিই, শুনে নিই জানা অজানা সকল তথ্য। কেমন আছেন আপা? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, ভালো আছি, এবং আপনাকে দেখে খুবই ভালো লাগছে। কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? ব্যস্ততা যাচ্ছে হলো আমি কিছু অর্নামেন্টস তৈরি করি, যেটা ক্রিস্টাল পাথর দিয়ে কুন্দন মালা, ব্রেসলেট, তারপর ভ্যানিটি ব্যাগ। হ্যাঁ, এগুলো আমি নিজেও করি, আর আমার কিছু কর্মী আছে তাদেরকে দিয়েও করাই। আচ্ছা, খুবই সুন্দর। মানে আপনি নিজে একজন নারী উদ্যোক্তা, এবং আরো উদ্যোক্তাও তৈরি করছেন। হ্যাঁ, আপনার স্টুডেন্টরা যখন এই কাজগুলো করে তখন নিশ্চয়ই আপনার খুব ভালো লাগে। অবশ্যই ভালো লাগে। এবং তারা যখন আবার ওরা নিজেরা চেষ্টা করে, ওরাও কিছু একটা করবে ওদের জন্য। এটা প্রত্যেকটা মানুষেরই। কতজন স্টুডেন্ট আছে আপনার? এই আছে আপনার 50 জন মতন আপাতত আছে। আচ্ছা, এখন বর্তমানে 50 জন আছে। তো শুধু কি আপনি এই কাজগুলোই শেখাচ্ছেন, নাকি অন্য কিছু করছেন? অন্য কিছু বলতে, যেহেতু আমার আবার আরেকটা সাইড আছে, আমি একজন রন্ধন শিল্পী। হ্যাঁ, আমি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের ওনার। আমার ছোটখাটো আরেক বিজনেস আছে, যেখানে আমি ক্যাটারিং বিজনেস, তারপরে আপনার ওখানে আমার ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, যেখানে বাঙালি খাবার, দেশি খাবার, সব ধরনের এবং দেশি সব ধরনের, হ্যাঁ, ফ্রোজেন আইটেম বিক্রি হচ্ছে। হ্যাঁ, ফ্রোজেন আইটেমও করছেন। সবচেয়ে বেশি কোন খাবারটা সেল হচ্ছে আপনার রেস্টুরেন্টে? আমার রেস্টুরেন্টে বেশি বিক্রি হয় আবার চিকেন চিজ কেক, আর হলো আপনার মিষ্টির মধ্যে হলো বালুশাই, রসমালাই, এই ধরনের চমৎকার চমৎকার সব আইটেম, লোভনীয় আইটেম। আপনার কি রাজশাহীতেই থাকা? জি জি, আমার রাজশাহীতেই থাকা, জন্ম বেড়ে ওঠা, পড়ালেখা সবকিছুই ওখানে। হ্যাঁ, আমি শুনলাম আপনি লেখালেখিও করছেন। তো এই লেখালেখিটা আসলে কিভাবে আসছে? লেখালেখিটা আসছে মানুষের, আসলে এটা কষ্টের জায়গা থেকে আসে। আমার ভাই লেখালেখি করতো, গান গাইতো, সুর করতো, গানের কম্পোজ করতো। তো সে আবার 2011-তে খুব আলোড়ন একটা ঘটনা, সে আপনার রেডিও শিল্পীও ছিল। তো একটা সময় সে মাত্রাতে চাকরি করে, এবং চাকরির 8 মাসে সে একটা ওয়ার্কশপ ছিল আপনার কক্সবাজারে, সেখানে সে মারা যায়। কক্সবাজারে একসাথে 3 জনা, প্রজাপতি শিল্পী আবির সহ আমার ভাই, এবং যে প্রথম টাকা জল প্রিন্ট করে তার ছেলে।